বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। পাকা কলা, তালের রস দিয়ে আমরা অনেক ধরনের পিঠা তৈরি করে খেয়েছি। এর মধ্যে তেলের পিঠা বা মালপোয়া পিঠা অন্যতম। পাকা আম দিয়ে কি কখনো এই মালপোয়া পিঠাটা তৈরি করা হয়েছে আপনাদের? যদি না করে থাকেন তাহলে আজকের রেসিপিটি আপনাদের জন্য। পাকা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই পাকা আম দিয়ে তৈরি মজাদার তেলের পিঠা বা পোয়া পিঠা বা মালপোয়া পিঠা কিভাবে তৈরি করতে হয় সেটার একটা সহজ রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। পোয়া পিঠা তৈরি করার জন্য আমার এখানে প্রয়োজন হচ্ছে খুবই মিষ্টি এবং পাকা দুটা আম। এখানে আমি আমরুপালি আমটা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আম নিতে পারেন। আমগুলো ছিলে আমি টুকরো করে নিয়েছি। এখন এগুলো পেস্ট করে রেখে দিব। আর এখানে আমি 2 কাপ পরিমাণ বা 300 গ্রাম পরিমাণ আতপ চাল নিয়েছি। এই চালটা আমি অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম, 4-5 ঘন্টা আগে। চালটা পানি ঝরিয়ে আপনাদের সামনে নিয়ে এসেছি। আর এই চালটা আমি এখন একটি ব্লেন্ডার জারে দিয়ে দিব। বাটাবাটির ঝামেলা ছাড়া খুব সহজে আমরা এই ব্লেন্ডার জারে এই চালের পেস্টটা তৈরি করে নেব। আম যে রেখেছিলাম পিউরিটা আমি এখন এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো অতিরিক্ত পানি ব্যবহার করব না। এই আমের রস দিয়েই কিন্তু এই চালটা আমি খুব মিহি করে গ্রাইন্ড করে নিব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে যদি আপনি লবণটা ব্যবহার করেন তাহলে এর স্বাদটা অনেকাংশে বেড়ে যায়। আমটা যেহেতু মিষ্টি তাই আমি এখানে চিনিটা একটু কম ব্যবহার করেছি। আপনারা যদি চিনি অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা অ্যাভয়েড করতে পারেন। শুধু আম দিয়েও এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারেন। এখন ফিরে আসলাম ব্লেন্ড করার পর। দেখুন কতটা মসৃণভাবে গ্রাইন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো একটি পাত্রে ঢেলে নিব। এখন যেহেতু ভরা পাকা আমের মৌসুম তাই অবশ্যই চেষ্টা করবেন আমার রেসিপিটি ফলো করে একবার হলো বাসায় এই আমের মালপোয়া বা তেলের পিঠা তৈরি করে সবার সাথে মিলে উপভোগ করার জন্য। এখানে আমি সামান্য পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি। আমি আঙ্গুল ডুবিয়ে দেখিয়ে দিলাম যে আমার আঙ্গুলটা এই গরম সহ্য করতে পেরেছে। পানিটা এখন আমি গ্রাইন্ডার মেশিনে দিয়ে দিব। গ্রাইন্ডার মেশিনে অতিরিক্ত যে ব্যাটারটা লেগে আছে সেটা যাতে ক্লিন হয়ে চলে আসে, আর সেটা দিয়েই আমি বাকি মিশ্রণের ব্যাটারটা তৈরি করব। যেহেতু আমি খুব ঘন করে চালের গুঁড়াটা তৈরি করেছি তাই এখানে একটু পানি ব্যবহার করার প্রয়োজন হয়েছে। তাই ব্যাটারটা পাতলা করার জন্য আমি এই উষ্ণ গরম পানিটা ব্যবহার করছি। আর চেষ্টা করবেন যখন চালের গুঁড়ি আর আম গ্রাইন্ড করবেন তখন যাতে যতটা সম্ভব পানির ব্যবহার অ্যাভয়েড করা যায়, কারণ আমের রসে যথেষ্ট পানি থাকে। আমি আমের মিষ্টিটা চেক করেছিলাম, মনে হলো যে আরেকটু চিনির প্রয়োজন, তাই চিনিটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব যে বাটিতে আমি আমের রস নিয়েছিলাম সেই বাটির অর্ধেকটা পরিমাণ ময়দা। এটা যদি আপনাদের ইচ্ছে হয় আপনারা এখানে আটাটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে ময়দা দিচ্ছি কারণ পিঠাটা যদি শুধু চালের গুঁড়া দিয়ে তৈরি করা হয় সেক্ষেত্রে পিঠাটা সফট হয় না, অনেক শক্ত হয়ে যায়। তাই এখানে চেষ্টা করবেন সামান্য পরিমাণ ময়দাটাও ব্যাটারের মধ্যে ব্যবহার করার জন্য। এখন আমি ময়দা আর আমের মিশ্রণটি খুব ভালো করে একটি হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। তেলের পিঠা বা মালপোয়া পিঠার ব্যাটার যত বেশি আপনি ফেটাবেন ততই আপনার পিঠা সুন্দরভাবে ফুলবে এবং সফট হবে। এখন আমি আমার ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তেলের পিঠা বা মালপোয়া পিঠার ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার বেশি ঘনও হবে না। আমি একটি চামচের অপর পৃষ্ঠায় আপনাদেরকে দেখিয়ে দিলাম আঙ্গুল দিয়ে টেনে যে মিশ্রণটি 2 ভাগে ভাগ হয়েছে কিন্তু দুনো অংশ মিলে যাচ্ছে না, তার মানে আমার ব্যাটারটি পারফেক্ট। আপনারাও চেষ্টা করবেন এভাবে একটু চেক করে নেওয়ার জন্য। ব্যাটারের ঘনত্বটার উপর ডিপেন্ড করে আপনার পিঠাটা কেমন হবে। আমি উপর থেকে ফেলেও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে মিশ্রণটি কিন্তু ঢালার পর কিছুক্ষণ স্টিল ছিল, তারপর মিশেছে। চলুন এবার পিঠাটা তৈরি করা যাক। চুলায় একটি কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ রান্নার যে সয়াবিন তেল সেটা দিয়ে দিয়েছি। আর যাদের তেলের পিঠা বা মালপোয়া পিঠা ফুলে না বা গোল হয় না তাদের জন্যই আজকে এই টিপসটা দেখিয়ে দিচ্ছি। আমি একটি টিনের পাত্র নিয়েছি। আপনারা এখানে যে কোনো কৌটার ঢাকনাও ব্যবহার করতে পারেন। এই পাত্রটি গরম তেলের মধ্যেই দিয়ে
দিয়েছি, দেখতেই পেরেছেন। আর এই পাত্রটি গরম হওয়ার পর আমি আরেকটি চামচ দিয়ে এই পাত্রটি তুলেছি এবং ওই পাত্রের মধ্যে কিন্তু আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিয়েছি, বা যতটুকু পরিমাণ আমি তেলের পিঠা তৈরি করব সেই পরিমাণে ব্যাটার আমি ওই পাত্রের মধ্যে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর দেখবেন কিছুক্ষণের মধ্যেই এই পিঠাটা নিজে থেকে ফুলে উপরে উঠে আসবে। আর চাইলে আপনারা এইভাবে আমি যেভাবে তেল ছিটিয়ে দিচ্ছি সেভাবেও তেল ছিটাতে পারেন। আর তেল ছিটানো ছাড়াও কিন্তু অটোমেটিক এই তেলের পিঠাটা নিচে থেকে উঠে আসবে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর আর ফুলকো হয়েছে এই আমের মালপোয়া বা তেলের পিঠাটা। এভাবে কিছুক্ষণ এক পিঠ হওয়ার পর আমি উল্টিয়ে এটার অপর পিঠটাও কালার চলে আসা পর্যন্ত ভেজে নিব। আর এই পিঠাটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আপনার ব্যাটারটা যদি পারফেক্ট হয় এই পিঠাগুলো ততটাই সুন্দর হবে। আর খেতে যে কতটা মজা তা আপনারা যদি বাসায় তৈরি করে না খান তাহলে আসলে বুঝতে পারবেন না। যখন আপনারা এই পিঠাটা তৈরি করবেন তখন দেখবেন এই আমের মিষ্টি গন্ধে পুরা ঘর মৌ মৌ করছে। আমি আরো একটা পিঠা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর অনেকেই বলেন যে তেলের পিঠা ফুলে না। আমার এই টিপস ফলো করে যদি আপনারা তেলের পিঠা তৈরি করেন আপনাদের তেলের পিঠাও 100-এ 100 আমার এই পিঠাগুলোর মতোই ফুলকো হবে। এই পিঠায় আমি উপর থেকে তেল ছিটাবো না, দেখবেন নিজে থেকেই এই পিঠাটা উপরে চলে আসবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি আমার রেসিপি ফলো করে যদি পিঠাটা তৈরি করেন কোনো বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই আপনাদের পিঠাও এরকম ফুলকো আর নরম সুন্দর হবে। মাশাআল্লাহ দেখতেই তো পেরেছেন কত সুন্দরভাবে ফুলে উপরে উঠে চলে এসেছে। এই পিঠাটা যতটা উপর দিয়ে কালারফুল দেখা যাচ্ছে ভিতরটা ততটাই সফট আর খুবই মজাদার হয় এই আমের মালপোয়া পিঠা বা তেলের পিঠাটা। অনেকেই হয়তো জানে না আমের রস দিয়েও এভাবে তেলের পিঠা তৈরি করা যায়। তাই তাদেরকে বলছি অবশ্যই এভাবে আমের রস দিয়েও তেলের পিঠা তৈরি করে সবাই মিলে উপভোগ করতে পারবেন। আমার আরো একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে, আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি আরো ডার্ক করে ভাজতে চান সেটা আপনাদের ইচ্ছা। একে একে আমার সবগুলো পিঠায় তৈরি করা হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি আমার পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আমি একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কতটা সফট এবং তুলতুলে হয়েছে। দেখুন ভিতরটাও পারফেক্টভাবে কুক হয়েছে, কালারও নষ্ট হয়নি এবং সুন্দরভাবে ফুলেছে। এভাবে অবশ্যই একবার হলো বাসায় এই রেসিপিটি ফলো করে আপনারা আমের মালপোয়া বা তেলের পিঠা তৈরি করে এই আমের সিজনে মজা করে উপভোগ করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।